ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সম্প্রদায়, কোন জিনিসে আমি রব্বে কারীমের কাছ থেকে তোদেরকে দূরে সরাই দিল? আমি মালিক, নকশা সারা আমি মালিক, তোদেরকে ফরমা সারা এত সুন্দর করে বানাইলাম। কে? আমি রব্বে কারীমের কাছ থেকে তোদেরকে দূরে সরাই দিল? আল্লাহ তাআলা এখানে মানুষকে নাস বলে সম্বোধন করেছেন, ইনসান বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এখানে একটা গুসার অভিমান করেছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে একটা দমকের সুর ব্যবহার করে বুঝাইতে চান। আর কোন জায়গার মধ্যে রব্বে কারীম মুহাব্বতের সুরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা সবর করো। হো ঈমানদারেরা তোমরা সবর করো, কারণ তোমাদের হায়াতে জিন্দেগি অল্প। এই অল্প হায়াতে জিন্দেগির মধ্যে তোমার সবর করা লাগবে। ইসবিরু, সবর করো। কিসের মধ্যে সবর করবি? মুফাসসিরিনে কেরাম এখানে তিনটা ব্যাখ্যা করেছেন কিসের মধ্যে সবর করবেন। এক নাম্বার মুফাসসির বলতেছেন সবর আলা তাআহ, ইবাদতের মধ্যে সবর করো। হে ঈমানদারেরা ইবাদতের মধ্যে সবর করো। নামাজ পড়তেছো, নামাজের মধ্যে সবর করো। দান খয়রাত করতেছো, দানের মধ্যে সবর করো। হজ করবা, এখানে সবর করো। পর্দার মধ্যে থাকার ব্যাপারে তুমি সবর করো। রব্বে কারীমের ফরজ বিধান যেগুলি আছে তোমার মর্জি মতে হোক না হোক এটা দেখার সময় নাই। তুমি মুমিন, তোমাকে বানানেওয়ালা একজন খালেক আছে। এই খালেকের ব্যাপারে তোমার কোনো অভিযোগ করার সুযোগ নাই। তুমি যদি বলো এই কনকনে শীতের মধ্যে ফজরের নামাজের মধ্যে আমি কেমন ভাবে উযু করে নামাজ পড়ি, নামাজটা 10টায় দিলে ভালো ছিল, মুমিন এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ নামাজের হুকুম কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? মুমিন এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আমার বানানেওয়ালার হুকুম, নামাজ যেই টাইম দিয়েছেন ওই টাইম মতো আমার করা লাগবে। আল্লাহ বলেন ইসবিরু, ইবাদতের মধ্যে তুমি সবর করো। ইবাদতের মধ্যে যদি বান্দা তুমি সবর করতে পারো, তাইলে আমি মালিক দুনিয়ার মধ্যেও তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। এই ইমানদার, নামাজ যদি তুমি সবরের সাথে পড়তে পারো, ধৈর্যের সাথে পড়তে পারো, খাবারের কোনো টেনশন হবে না। আমি মালিক তোমার রিজিকের জিম্মাদার। আমি মালিক 24 ঘন্টার জন্য তোমার জিম্মাদার হয়ে যাব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়। আমি মালিকের কুদরতি কদমে তুই সিজদা দিবি। আমি মালিক তোর পিছনের গুনাহ মাফ করে আমি তোকে জান্নাতি মেহমান বানায় দিব। ও দোস্ত, হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি দিন মজুর একটা মানুষ, দিন মজুর কোনো আলেম ছিলেন না। দিন মজুর মানুষের জমিনের মধ্যে কাজ করে কামলা দিয়া খায়। ওই আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শুক্রবার দিন তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আব্দুল আজিজ পেরেশানিতে পড়ে গেছে, আজকে যদি আমি জমিনের মধ্যে কাজে না যাই তাইলে আমার ঘরে খাবার আসবে না। আবার চিন্তা করতেছে আজকে শুক্রবারের দিন মানুষের জমিনে কাজ করব, যদি জুমার সময় আমাকে ছুটি না দেয় তো আমি আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে পারবো না। এই পেরেশানি চিন্তা করতে করে হঠাৎ করে মনের মধ্যে আসছেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর আর ধৈর্যের মধ্যে নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন। ওই আব্দুল আজিজ ওই কথা চিন্তা করে কাজ বাদ দিয়ে দিলেন, কাজের ফিকির করে নাই। জুমার আজান হয়ে গেছে, মসজিদের দিকে চলে গেছে। মসজিদের মধ্যে চলে গেছে, বিবির খাবারের ফিকির নাই, সন্তানের খাবারের ফিকির নাই। মসজিদের মধ্যে আল্লাহর বান্দা চলে গেছে। মসজিদের মধ্যে গিয়া যখন সুন্নত পড়লেন, ইমাম সাহেব বয়ান করতেছেন, সবরের বয়ান করতেছেন। তুমি যখন ধৈর্যের সাথে সবর করবা, ধৈর্য ধারণ করবা, রব্বে কারীমের গোলামি যখন করবা, রব্বে কারীম এর বিনিময়ে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আব্দুল আজিজ নিজের দিলের মধ্যে এই কথা বসাইতেছে, দুনিয়ার এই অল্প হায়াতে জিন্দেগি আমার আরামের দরকার নাই, আমার অনন্ত অসীমকাল জান্নাতের আরামের আমার দরকার আছে। এই জন্য আব্দুল আজিজ সমস্ত চিন্তা বাদ দিয়ে দিলেন, ফিকির করতেছেন কিভাবে আমার
খাবারের ব্যবস্থা আমার মালিক করবে নামাজের মাধ্যমে। এই জন্য আব্দুল আজিজ নামাজ পড়তেছেন। জুমার নামাজ শেষ হয়ে গেছেন, সমস্ত মুসল্লি চলে গেছেন। আব্দুল আজিজ মসজিদের মধ্যে নামাজের মধ্যে আবার দাঁড়ায় গেলেন, নফল নামাজ পড়তেছেন, সালাতুল হাজত নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় দেখতেছেন তার পকেটের মধ্যে কে যেন আয়েশা কিছু টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। দুস্থ টাকা দিয়ে দিছেন। উনি সালাম ফিরা যাইরা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি, আপনার পরিচয় কি, কোত্থেকে আপনি আসলেন, আপনি কিনু বলেন নাই, আপনি আমাকে টাকা দিয়ে দিলেন। বলতেছেন, দোস্ত তুমি সংসারের অভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছো, সংসারের অভাব নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো। এই খবরটা আমাদের হুজুরের কাছে আল্লাহ তাআলা জানাই দিবেন। এই জন্য আমি তোমার কাছে এই হাদিয়াটা নিয়ে আসলাম হুজুরের পক্ষ থেকে। হুজুরকে বলে হাসান বসরি এই সংবাদটা আমার কাছে পৌঁছাইছে, এই জন্য আমি তোমার জন্য এই হাদিয়াটা নিয়ে আসলাম। ও দোস্ত আল্লাহর গোলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়াই যখন নাকি হাদিয়া পাইলেন, শুকরিয়া তাই সালাতুর শুকর আরো বেশি করে নামাজ পড়লেন। নামাজ পড়ে নিজের বাড়ির মধ্যে আসছেন। আয়েশা দেখতেছেন বিবি সুন্দর করে রুটি বানায় স্বামীর জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি ঘরের মধ্যে কোনো খাবার নাই, এখন আবার তুমি রুটি কইতে পাইলা, আটা কই থেকে পাইলা, কই থেকে এই খাবারের ব্যবস্থা? বলতেছেন, স্বামী আপনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে গেলেন, আমিও ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া নামাজ পড়তেছি। এমন সময় পাশের বাড়ির থেকে একজন মহিলা হাদিয়া নিয়ে আসছে আটা। সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে। এই ব্যবস্থা কে করছেন? জোরে বলেন কে করছেন? আল্লাহ তাআলা বলেন, মানুষ তোদেরকে বানাইবার 50,000 বছর আগে আমি মালিক রিজিকের ব্যবস্থা করছি। দোস্ত আপনি আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে, রব্বে কারীমের মহব্বত না থাকার কারণে, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন আর বিশ্বাস না থাকার কারণে আজকে জমিনে আমাদের মেহনত করা লাগতেছে। বনি ইসরাইলকে যেই মালিক মান্না সারওয়ার খানা খাওয়াইছেন, এই মালিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এখনো আপনি আমার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতেন যদি আমাদের দিলের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস থাকতো। আমরা তো নামাজ পড়তেছি আর ফিকির করতেছি, হুজুর ব্যবসা যদি না করি ঘরে বাদ যাইবনি। এই কই কি কই না? হুজুর ছেলে যদি বিদেশ না যাইতো সংসার চলতো না, হুজুর গাবি যদি দুধ না দিত তাইলে সংসার চলতো না। ও দোস্ত, এই গাবির স্তনের মধ্যে দুধ কে দিয়েছেন? জোরে বলেন কে দিছে? আপনার খাবারের দ্বারা, আপনার ঘাসের দ্বারা কিন্তু দুধ হয় না। রব্বে কারীমের হুকুমে আপনার রিজিকের মধ্যে বরকত গাবির মাধ্যমে আল্লাহ তাআলা দিতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এক নাম্বার ইবাদতের মধ্যে সবর করা লাগবে। নামাজের মধ্যে দাঁড়াও, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া এই চিন্তা করা লাগবে, আমার মালিকের সামনে আমি দাঁড়াইছি। কার সামনে দাঁড়াইছি? মালিকের সামনে দাঁড়াইছি, রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইছি। ওই মনটা এরকম রাখতে হবে, আমার জীবনের শেষ নামাজ আমি পড়তেছি। দুস্থ এরকম নিয়ত নিয়ে সেরা এমন মন মানসিকতা নিয়ে যাই নাকি সেজদার মধ্যে যাইবে। রব্বে কারীম বলেন, এই সেজদাটার দাম কত? বলে 7 তবক আসমান আর জমিনের মধ্যে আমার এই মুমিনের সেজদার দামটা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। কখন হবে দোস্ত? যখন নাকি সবর আলা তাআ, ইবাদতের মধ্যে সবর করবি, মনোযোগের সাথে নামাজ পড়বি, ধৈর্য সহকারে নামাজ পড়বে, তখন তার নামাজটা আল্লাহ তাআলার কাছে দামি নামাজ বনে যাবে। 2 নাম্বার বলতেছেন সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাইসা থাকার সবর করা লাগবে। গুনাহ থেকে বাইসা থাকার সবর করা লাগবে। মনে চাই গুনাহ করতে, এই মনটাকে গুনাহ থেকে বাঁচানো লাগবে। আপনাদের মনে গুনাহ করতে চায়? মনে গুনাহ করতে চায়? আমাদের মনে গুনাহ করতে চায়। এই জন্য এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। কিভাবে? বলে সবরের মাধ্যমে। এই নফসে গুনাহ করার মজা আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়ে দিয়েছেন, কারণ দুনিয়াটা পরীক্ষা। এই গুনার মজা সাজা মানুষ বুঝে, এই জন্য তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। ফেরেশতারা গুনার মজাও বুঝে না, সাজাও বুঝে না, এই জন্য তাদেরকে ফেরেশতা বানাইছেন। দোস্ত আপনি আমি যদি গুনার মজা এই বুঝা গুনার থেকে যখন নাকি নিজেকে বাঁচাইতে পারবো,
তাইলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারীম বলেন আমি রব্বের ভয়ে, আমি মালিকের ভয়ে যার দিলের থেকে গুনার প্রবণতা দূর হয়ে যাবে, গুনার দিকে সে ধাবিত হবে না। আমি মালিকের ভয়ে, খৌফ খশিয়তের ভয়ে, আমি মালিকের ভয়ে যে নাকি গুনার থেকে বাইসা থাকবে, আমি মালিক তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য দোস্ত নিজেকে গুনার থেকে বাঁচাইতে হবে। নিজে যদি গুনার থেকে বাঁচতে পারেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উপদেশ আছে। হযরত আলী বলেন তুমি এমন গুনাহ করো যে গুনাহ করলে তুমি তওবা করার সময় পাইবা। দোস্ত আপনি গুনাহ করে ফেলছেন, আপনার হায়াত কতটুকু আছে এটা আপনার জানা আছে? কথা কই না, জানেন আপনি কোন সময় মরবেন? তার মানে আলী কি বুঝাইতে চাই? আলী বলতে চাই ও মুমিন তুমি গুনাহ করার সময় নাই, কারণ তোমার তওবা করার কোন সময় হায়াত চলে যায় বলতে পারবা না। এর মানে তুমি গুনাহ করতে পারো না, তুমি মুমিন। তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, গুনাহ করার জন্য বানাই নাই। যদিও তোমার দিলের মধ্যে গুনার প্রবঞ্চনা আছে, এই গুনাহ থেকে নিজেকে যদি বাঁচাইতে পারো তাইলে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলিদের দফতরে তোমার নামটা লেখা দিবে। মুফাসসিররা বলে বনি ইসরাইলের মধ্যে একজন গুনাহগার জালেম ছিলেন, যেই জালেমকে হাদিসের ভাষায় জুলকিফিল বলা হয়। ওই জালেম এমন চরিত্রবান ছিল, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ জালেম করে নাই। নারীদেরকে নিয়ে সব গুনাহের কাজের সাথে সে জড়িত ছিল। জিনা, ব্যভিচার, বেহায়া, বেলেল্লেপনা সব প্রত্যেকটা গুনার মধ্যে সে জড়িত। ওই যে জুলকিফিল নামক জালেম গুনার সাথে জড়িত থাকার পরেও রব্বে কারীমের কাছে তার একটা ইবাদত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। দোস্তরে কিভাবে আল্লাহ তাআলা বানায় দেয়? আল্লাহ তাআলা বলেন আমি তার অন্তর দেখছি। অন্তর কি দেখেন? আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। ওই জুলকিফিল নামক জালেম বনি ইসরাইলের একজন মহিলা, যেই মহিলা অভাবের তাড়নায় নিজের সন্তানদেরকে খাবার দিতে পারে না, পেরেশানি, ঘরের মধ্যে খাবার নাই, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বিভিন্ন লোকের কাছে টাকা ধার চেয়েছেন, হাওলাত চেয়েছেন, কোথাও কারো কাছে টাকা পায় নাই। ওই জুলকিফিল নামক জালেমের কাছে যখন নাকি মহিলা গেছেন, যাওয়ার পরে ওই জালেম বলতেছেন মহিলা তোমাকে দেখতে খুব সুন্দরী মনে হয়, নাউজুবিল্লাহ, তুমি আমার কাছে টাকা চাইছো, আমি টাকা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু রাত্রি যাপন আমার সাথে করা লাগবে। নাউজুবিল্লাহ। আমি তোমার টাকা দরকার, আমি টাকার ব্যবস্থা করে দিব, টাকা আমি দিয়ে দিব, কিন্তু রাত্রে আমার সাথে থাকা লাগবে। ওই মহিলা বলতেছেন ও জুলকিফিল, আমার জিন্দেগির মধ্যে কোনোদিন আমার এই চরিত্রের মধ্যে দাগ লাগে নাই, কোনোদিন আমি মালিকের নাফরমানি করি নাই, আমার মালিক আমাকে খাবার খাওয়াইছেন। আজকে সন্তানদের চিৎকারের কারণে সন্তানদের মুখে খাবার দিতে পারি না, এই জন্য তোমার দ্বারস্থ হয়েছি। জুলকিফিল, তুমি যদি আমাকে টাকাটা ধার দাও তাইলে আমি এর বিনিময়ে কিছুদিন পরে তোমাকে আবার টাকা ফেরত দিয়ে দিব। জুলকিফিল জালেম বলতেছেন ও মহিলা, এই শর্তের বিনিময়ে আমি টাকা দিতে পারি, দ্বিতীয় কোনো শর্ত আমার কাছে চলবে না। মহিলা সন্তানের কান্নার কথা চিন্তা করে নিজের দেহ বিক্রি করে দিছে, কিন্তু দিলের মধ্যে মহিলার আল্লাহ তাআলার ভয়ও আছে। সন্তানের কান্না মা বরদাস্ত করতে পারে না রে দোস্ত। এই সন্তানের জন্য মা নিজের দেহ বিক্রি করে দিছেন। ওই জুলকিফিল নামক জালেমের কাছে বলতেছেন ঠিক আছে তুমি আমাকে 500 দিরহাম হাওলাত দাও, 500 দিরহাম টাকা দাও। ওই টাকা দিয়ে দিলেন আর বলতেছেন, জুলকিফিল নামক জালিম বলতেছেন মহিলা তাইলে রাত্রে তুমি আমার কামরার মধ্যে আসবা, রাত্রে আমি তোমাকে আলিঙ্গন করব, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আনন্দ উল্লাস করব, আনন্দ ফুর্তি করবে। ও দোস্ত, মহিলা টাকা নিয়ে চলে গেলেন। সন্ধ্যা যখন গণায় আসছে, মহিলা জুলকিফিল নামক জালেমের বাড়ির মধ্যে আসছে, তার আন্দর মহলের মধ্যে প্রবেশ করতেছেন।
দেখতেছেন ওই মহিলার চোখ থেকে পানি ঝরতেছেন আর নিজের পাগুলি থরথর করে কাঁপতেছে। জুলকিফিল নামক জালেম ওই মহিলাকে ডাইকা বলতেছেন, মহিলা, তোমার চোখের মধ্যে পানি দেখতেছি আর তুমি কাঁপতেছো, তার কারণ কি? কি হয়েছে তোমার? এখন আমি আমার দেহটা তোমাকে দিয়ে দিব, তুমিও তো আনন্দ পাইবা। আনন্দের সময় তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছো? মহিলা ডাক দিয়া বলতেছেন, ও জুলকিফিল, জিন্দেগিতে কোনদিন আমি আমার মালিকের নাফরমানি করি নাই। আমার এই শরীরের মধ্যে কোনো পরপুরুষ হাত দেয় নাই। আমার পা কাঁপতেছে। ময়দানে মহাশরের মধ্যে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? সামান্য এক মুঠ ভাতের জন্য যদি আমি দেহ বিক্রি করে দেই, রব্বে কারিমের সামনে আমি কিভাবে দাঁড়াইব? বলে, তুমি কাঁদতেছো কেন? বলতেছে, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যদি রব্বে কারিম আমাকে জিনাকারিনী বলে ডাক দেই, তখন আমার অবস্থা কি হবে? এই জন্য আমি কাঁদতেছি। ও দোস্ত, মহিলার এই বক্তব্য শোনার পর জুলকিফিলের দিলের মধ্যে মায়া লাইগা গেছে। জুলকিফিল ডাক দিয়া বলতেছেন, হাই হাই, জিন্দেগিতে রব্বে কারিম কি পরিমাণ সম্পদের মালিক আমাকে বানাইছেন। কোনদিন তো এই কথা চিন্তা করি নাই যে আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে। একজন মহিলা অনাহারে তাইকা মালিককে তো ভয় করতেছে, মালিককে দেখে নাই কিন্তু মালিকের ভয়ে চোখ থেকে পানি ছাড়তেছে। আমি জালেম, কোনদিন তো মালিককে সেজদাও দেই নাই, আমি কোনদিন তো মালিকের হক আদায় করি নাই। একজন মহিলা হইয়া এত ভয়ে কাঁদতেছে। এই কথা জুলকিফিলের দিলের মধ্যে আসার পর জুলকিফিল মহিলাকে বলতেছেন, যাও মহিলা, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমার সাথে আর দেহ বিক্রি করতে হবে না। সুবহানাল্লাহ। ও মহিলা, তুমি চলে যাও, তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও। এই 500 দিরহাম আমাকে দেওয়া লাগবে না, এই 500 দিরহাম আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। দোস্ত, এই জুলকিফিলের এই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়ে গেছে। আন্দর মহলের ভিতরে একজন নারী পাওয়ার পর নিজে বস্ত্রহীন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, জিনার কাছে লিপ্ত হবেন। এমন সময় নিজেকে জিনার থেকে বাঁচাইছেন। কেমন বড় সবর করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। নফসের খাহেসাত, ওই নফসের খাহেসাত থেকে যখন নাকি নিজেকে বাঁচাই নিছে, ইসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবরের মাধ্যমে নিজেকে বানাইছে। সবরের মাধ্যমে যখন বাঁচাই নিছেন, আল্লাহ তাআলা এই জিনিসটা এত পছন্দ করছে, দোস্ত, এত পছন্দ করছেন। সাথে 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 রব্বে কারিম তার কাছে আজরাইলের মউতের হাদিয়া তার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। জুলকিফিল নামক জালেমের কাছে আজরাইলের সংবাদ চলে আসছে রাত্রে বেলা। হযরতে জুলকিফিলের মৃত্যু হয়ে গেছে। মরার সংবাদ কিন্তু তাড়াতাড়ি সরে। একটা মানুষ আতর ব্যবহার করলে, রুমাল দিয়া কম্বল দিয়া ডাকলেও আতরের ঘ্রাণ ডাকা যায়? হ্যাঁ, বাইরে যায়। ইমানের যে একটা নূর, ইমানের যে একটা আলো, এটা ডাইকা রাখা যায় না, সাথে সাথে প্রকাশ পায়। জুলকিফিল নামক জালেম যে একটা নেক কাজ করছে, এটা প্রকাশ পাইতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে প্রকাশ পাইতেছে? মৃত্যু হয়ে গেছে রাত্রে, ফজরের আগেই তার বাড়ির মধ্যে মানুষের আনাগোনা। কি বলে, একটা জালেম মারা গেছে, একজন নাফরমান মারা গেছে। যেই মানুষটা সবচেয়ে বড় জিনাকার ছিল, সবচেয়ে বড় ব্যভিচার ছিল, আজকে এই লোকটা মারা গেছে। আসো যাই দেখা। দুস্থ সমস্ত মানুষগুলি একজন জিনাকারতে দেখতে আসছে, একজন গুনাহগারতে দেখতে আসছে। আরে দোস্ত, আল্লাহ তাআলার কাছে এই জুলকিফিলের ইবাদত এত পছন্দ হইছে, গুনাহ থেকে বাঁচাটা এত পছন্দ হইছেন। জুলকিফিল নামক জালেমের ঘরের দরজার সামনে যখন নাকি মানুষগুলি আইসা জড়ো হইতেছেন, এমন সময় তারা দেখতেছেন তার ঘরের চৌকাঠের উপরে একটা গাইবি লেখা আসছে, কদ গফারাল্লাহু যুলকিফিল। ও বনি ইসরাইলের লোকেরা,
তোমরা আমার এই জুলকিফিলকে জালেম বইলা গালি দিবা না। আমার এই জুলকিফিলকে তোমরা জালেম বইলা গালি দিবা না, কারণ আমার এই বান্দা রাত্রেবেলা গভীর রজনীর মধ্যে এমন এক নেক কাজ করছে, যেই নেক কাজটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়ে গেছে। এই পছন্দ হওয়ার কারণে আমি মালিক জুলকিফিলের পিছনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তার নামটা আমার ওলিদের দফতরের মধ্যে লেখা দিছি। ও দোস্ত, আল্লাহ তাআলার কাছে জুলকিফিলের কোন জিনিসটা পছন্দ হয়েছে? সবর পছন্দ হয়েছে। কোন জিনিস পছন্দ হয়েছে? গুনাহ করার সব ব্যবস্থার মধ্যে প্রবেশ করে ফেলেছে, কামরায় প্রবেশ করেছে, গুনাহ করার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। মালিকের ভয় যখন নাকি তার দিলের মধ্যে কাজ করছে, সাথে সাথে ওই গুনাহ থেকে জুলকিফিল ফিরে আসছে। এই ফিরে আসার কারণে রব্বে কারীম তাকে জান্নাতি মানুষ বানায়া দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে ঈমানদারেরা, তোমরা সবর করো। কিসের মাধ্যমে সবর করবা? নামাজের মাধ্যমে সবর করবা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া সবর করবা। 3 নাম্বার বলতেছেন সবর আনিল মুসিবা। 3 নাম্বার হইল মুসিবতের সময় সবর করবা। কিসের মাধ্যমে সবর? মুসিবতের মধ্যে সবর করা লাগবে। মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে সবর করা লাগবে। এই কথা বলার কোনো ক্ষমতা নাই যে আল্লাহ তাআলা আমার উপর মুসিবত দিল, আমার পেট ব্যথা আল্লাহ তাআলা আমাকেই দেখলো আর কাউকে দেই নাই। দোস্ত, এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ মুমিনকে আল্লাহ তাআলা মুসিবত দিয়া মুমিনের গুনাহ মাফ করে দেয়। মুসিবতের সময় কি করা লাগবে? সবর করা লাগবে। মুসিবতের সময় সবর করা লাগবে। হযরতে লুকমান হাকিম মুসিবতের সময় সবর করলে কি লাভ? হযরতে লুকমান হাকিম ওনার ছোট সন্তান বাবার কাছ থেকে পয়গম্বরের প্রশংসা শুনছেন, নবীদের প্রশংসা। একজন পয়গম্বরের প্রশংসা শুনছে। শোনার পরে সন্তান, ছোট্ট সন্তান বলতেছেন যে বাবা, আমি পয়গম্বর দেখব। কি করব? পয়গম্বর দেখব, নবী দেখব। তো লুকমান হাকিম তার সন্তানকে নবী দেখানোর জন্য সন্তানকে নিয়ে রওনা হয়েছে। পাহাড়ি অঞ্চল, পাথরের পাহাড়। এই পাথর দিয়া যখন নাকি চলতেছেন, বাচ্চা মানুষ আনন্দ লাগতেছে, বাবার সাথে হাঁটতেছে, বাবা পিছনে, সন্তান আগে আগে হাঁটতেছে। হাঁটতে 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 সন্তান তো আনন্দের চোটে কই পা দিতেছে, কই হাঁটতেছেন কোনো খবর নাই। এই আনন্দ করতে করতে এমন জায়গায় তার পা পড়ছে যেখানে একটা বিষাক্ত হাড্ডি ছিল, ওই পায়ের তালুর মধ্যে হাড্ডিটা বিঁধা গেছে। হাড্ডি যখন পায়ের মধ্যে বিঁধা গেছে, ব্যথায় সন্তান চিৎকার করতে আরম্ভ করছে। হযরতে লুকমান হাকিম এই সন্তানকে নিয়ে এখানে বসছেন, বৈশা সরাইলেন। বিদ্যা মানুষ, সন্তানকে কুলে করে নিয়ে সামনে যাওয়া সম্ভব না, বাড়ির দিকে আসাও সম্ভব না, এখানেই বসছেন। এখানেই তাবু গাড়ছেন, গাইরা সন্তানকে নিয়ে দুব্বা গাছ চাবায়া পায়ের মধ্যে বিন্টিস করে দিচ্ছে। দুব্বা গাছ চাবাই দিলে রক্ত বন্ধই নেই। এই লুকমানে হাকিম এই চিকিৎসা করছেন। দুস্থ এই চিকিৎসা করার ফলে কি হইল? রাত্রে যখন হয়েছে দেখতেছে পা ফুইলা গেছে। পায়ের অবস্থা তো ভালো দেখতেছে না, খারাপের দিকে যাইতেছে। উন্নতি হইতেছে না, অবনতি হইতেছে। সকালবেলা দেখতেছেন পায়ের থেকে পুইস পড়তে আরম্ভ করছে, পা পাইকা গেছে। তো সন্তান এই পায়ের ব্যথা নিয়ে চিৎকার করতেছে বাবার সামনে। সন্তান কান্নাকাটি, এটা কি বাবা বরদাস্ত করতে পারে? পারে না। সন্তান যত খারাপই হোক, কিন্তু বাবা এগুলি কি করতে পারে না, বরদাস্ত করতে পারে না। রাগের মাথায় অনেক কিছু বইলা ফেলে সন্তানকে, তো ভিতরে ভিতরে কিন্তু বাবার দিল কাঁদে সন্তানের জন্য। কথা কোন ঠিক না? লুকমানে হাকিম এই সন্তানের দৃশ্য ভালো লাগতেছে না, কাঁদতেছেন।
সকাল বেলা দেখছে পায়ের থেকে পুঁজ পড়তেছে, বিকাল বেলা দেখতেছে পায়ের থেকে গোশত খুইলা পড়তেছে। ভালোর দিক যাইতেছে না খারাপের দিকে যাইতেছে? খারাপের দিকে যাইতেছে। দোস্ত, শুধু খারাপের দিকে যাইতেছে না, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। সকালে পুঁজ পড়ছে, বিকালে পায়ের থেকে গোশত খুইলা পড়তেছে, রাত্রে দেখতেছে পায়ের অর্ধেক গোশত খুইলা শেষ, পায়ের মধ্যে কিরা পড়ে গেছে। কেন? এটা বলে আল্লাহর পরীক্ষা। কেন? আল্লাহর পরীক্ষা। তাদের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল, নেক কাজ। উলামায়ে কেরামের চেহারা দেখবে, নবীর চেহারা দেখবে, ভালো কাজ। তাইলে যে পায়ের থেকে রক্ত ঝরতেছে, পুঁজ পড়তেছে, কেন? এটা বলে এটা মুমিনের পরীক্ষা। লুকমানে হাকিম দেখতেছেন পায়ের মধ্যে কিরা পড়ে গেছে, পুঁজ পড়তেছে, গোশত খুইলা পড়তেছে। উনি রাত্রে বেলা যাই নামাজ বিছায় আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বুল আলামিন, আমার সন্তান যদি তোমার পছন্দ হয় তো তুমি তাকে নিয়ে নাও, আমাকে কি করো? তোমার কাছে নিয়ে নাও, কিন্তু আমার চোখের সামনে আমি বাবা হিসাবে এটা বরদাস্ত করতে পারি না। তুমি দয়া করে আমার এই সন্তানকে তোমার কাছে নিয়ে নাও, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানকে কষ্ট দিও না। দুস্থ হযরতে লুকমানে হাকিম এমন ভাবে আল্লাহর কাছে কাঁদতেছেন, আর সন্তান ওই তাঁবুর ভিতরে বৈশা বৈশা আল্লাহ তাআলার নামের জিকির করতেছেন। সুবহানাল্লাহ। পায়ের থেকে কিরা পড়তেছেন, গোশত খুইলা পড়তেছেন, কিন্তু লুকমান হাকিমের সন্তান আল্লাহর কাছে জিকির করতেছেন। এমন সময় হঠাৎ করে দেখতেছেন তাঁবুর ভিতরে সুন্দর জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা একটা মানুষ কামরার ভিতরে প্রবেশ করেছে। কামরার ভিতরে প্রবেশ করার পর লুকমান হাকিমের সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, বাবা তুমি কেমন আছো? লুকমান হাকিমের সন্তান বলতেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কোন পায়ের থেকে কিরা পড়তেছে, গোশত কুইলা পড়তেছে, সন্তান কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, ভাই আমি দেখতেছি তোমার শরীর থেকে কিরা পড়তেছে, গোশত পচা দুর্গন্ধ আসতেছে, তোমার শরীর থেকে গোশত খুইলা পড়তেছে, আর তুমি মালিকের শুকরিয়া আদায় করতেছো, এটা কেমনে সম্ভব? সন্তান ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আমার পায়ের মধ্যে কিরা দিয়েছেন, আমার জিহ্বা তো এখনো ভালো রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার পায়ের মধ্যে কিরা দিয়েছে, আমার জিহ্বা এখনো ভালো লাগছে, এই জন্য আমি আমার মালিকের শুকরিয়া আদায় করতেছি। ওই সন্তান এই কথা বলার পর আগন্তুক ডাক দিয়ে বলতেছেন, তাইলে তুমি কি, তোমাকে আমি একটা ওষুধ দেই, আমি আমার হাতটা তোমার পায়ের মধ্যে বুলাই দেই, তাইলে তোমার পাটা ভালো হয়ে যাবে। এই কথা বলার পরে সন্তান ডাক দিয়ে বলতেছেন, আমার মালিক আমার পায়ের মধ্যে কিরা দেওয়াটাকে ভালো মনে করেছেন। সুবহানাল্লাহ। আমার মালিক, আমার বানানেওয়ালা আমার পায়ের মধ্যে কিরা দেওয়াটাকে ভালো মনে করেছেন। আমি তোমার কাছে ওষুধ চাই না, আমার মালিক যদি চায় তাইলে আমাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে চাই না, আমার মালিক যদি চায় তো আমার মালিকই ভালো করে দিবে। আগন্তুক ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই তোমার মালিক তোমার কাছে আমাকে পাঠাইছে, তোমার মালিক আমাকে তোমার কাছে পাঠাইছে, আমি আগন্তুক জিবরাইল আমিন ফেরেশতা। সুবহানাল্লাহ। এই কষ্টের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে মালিকের শুকরিয়া আদায় করতেছো, আর সে আজিমের মধ্যে রব্বে কারীম তোমার প্রশংসা করতেছে। আমাকে ওষুধ দিয়ে, আমার হাতের মধ্যে ওষুধ দিয়ে আমাকে পাঠাইছে, তোমার পাটা আমার দিকে বাড়ায়া দাও। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা ভালো হয়ে গেছে। দুস্থ পা যখন ভালো হয়ে গেছে, সন্তান দৌড়ায়া বাবাকে গিয়া নামাজ থেকে আনছেন, বাবা এদিকে চলে আসেন, আগন্তুক এক ব্যক্তি আসছে। আসার পরে কামরার মধ্যে প্রবেশ করেছেন, তাঁবুর ভিতরে প্রবেশ করছেন, জিজ্ঞাসা করতেছেন, আপনি কে? বলে আমি জিবরাইল। আরে ভাই জিবরাইল, আপনি আসছেন? বলে যে আপনার সন্তান বিপদের মধ্যে সবর করছে, ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার সন্তানের ওষুধ দিয়ে আমাকে পাঠাইছে।
আমি হাত বুলাইয়া দিছি, আপনার সন্তানের পা ভালো হয়ে গেছে। লুকমানে হাকিম বলতেছেন, আচ্ছা ভাই, আল্লাহ তাআলা ওষুধ দিয়া পাঠাইছে, এটা ভালো, তো আমার এখানে একটা প্রশ্ন, আমার সন্তানের উদ্দেশ্য ভালো ছিল, নবী দেখবে, পয়গাম্বর দেখবে, কিন্তু আমার সন্তান এখানে আসার পর পায়ের মধ্যে ব্যথা লাগলো, পায়ের মধ্যে পছন্দ ধরলো, এই যে একটা মুসিবত, এই মুসিবতের মধ্যে পড়ার কারণে আল্লাহ তাআলা ভালো কাজ করতে আসছে, তারপরে এই মুসিবতটা কেন আসলো এটা আমি জানতে চাই। জিবরাইল আমিন ফেরেশতা বলতেছেন, ও লুকমান, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সন্তানকে এই মুসিবত দিয়া বড় বিপদ থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। বলে বড় বিপদ কি? বলে আপনারা যেই পয়গম্বর দেখার জন্য রওনা করছিলেন, ওই এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে পয়গম্বরের উম্মতেরা পয়গম্বরের সাথে নাফরমানি করছে। এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা আসমান থেকে ওই এলাকার মধ্যে আগুনের বৃষ্টি দিতেছে 1 সপ্তাহ যাবত। কত সপ্তাহ? 1 সপ্তাহ যাবত আগুনের বৃষ্টি হইতেছে এলাকার মধ্যে। আপনি তো জানেন না, ওই সময় তো আর ডিজিটাল যুগ না, মোবাইল ছিল না, আপনি তো জানেন না ওই এলাকার যে আগুনের বৃষ্টি হইতেছে। আপনি আর আপনার সন্তান যদি ওই এলাকার মধ্যে যাইতেন, আল্লাহ তাআলার গজবে আপনাদেরকেও ধ্বংস করে দিত। এই জন্য আল্লাহ তাআলা ছোট একটা বিপদ দিয়ে আপনাকে এবং আপনার সন্তানকে এখানে আটকাই দিছে। 7 দিন আপনাকে এবং আপনার সন্তানকে এখানে স্টপেজ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই বিপদ দেওয়ার কারণে আপনি সবুর করছেন, এই সবুরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, মুমিন তোমরা 3 জায়গায় সবর করবা। কই জায়গায়? কত জায়গায় সবর? 1 নাম্বার হলো ইবাদতের মধ্যে সবর করা লাগবে। কিসের মধ্যে সবর? 2 নাম্বার হলো গুনাহ থেকে বাইসা থাকার সবর করা লাগবে। 2 নাম্বার কি? গুনাহ থেকে বাইসা থাকার সবর করা লাগবে। যুবক ভাইরা খুব ভালো করে শুনো, তোমার মতো কত যুবক মরতেছে, একটু চিন্তা করো বাবা। একদিন বুঝে আসবে, যেদিন বুঝে আসলে কোনো কাজে আসবে না। তোমার চোখের সামনে তোমার সাথী ভাই অ্যাক্সিডেন্টে মরতেছে, তোমার চোখের সামনে কত যুবকের মৃত্যু হইতেছে। তুমি এই কথাটা চিন্তা করো যে আমার জানাজার আজান একামত হয়ে গেছে, জানাজা বাকি আছে। ও যুবক ভাই, তুমি মনে করো তোমাকে কেউ দেখে নাই, কিন্তু তোমার বানানেওয়ালা একজন আছে, উনি দেখতেছে। আজকে মোবাইলে গুনাহ করতেছো, কেউ দেখে না, দরজা বন্ধ করে দিয়েছো, কেউ দেখে না। দোস্ত, তোমাকে একজন দেখতেছে, উনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। দোস্ত, দুনিয়াকে ফাঁকি দিতে পারবা, মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না। যেই ঘরের ভিতরে থাইকা গুনাহ করতেছো, এই ঘর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জমিনে দাঁড়ায় গুনাহ করতেছো দোস্ত, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্যই বয়ানের শুরু থেকে বলছিলাম, দুনিয়া আপনাকে কিছু দেয় নাই, দুনিয়া যা দিছে সব ধোঁকা। দুনিয়া আপনাকে কিছুই দেয় নাই। ও দোস্ত, এই মেহনতের ফসল, যা কিছু করতেছেন, যা কিছু কামাইতেছেন, তো সব ধোঁকাই করতেছেন, ধোঁকা। আপনি মারা যাওয়ার পরে 50 লাখ টাকার বান্ডেল আপনাকে কবরে নিতে দেওয়া হবে না। দেওয়া হবে নাকি? 20 তলা বিল্ডিং তুলছেন, এই বিল্ডিং কি কবরে যাইবে নাকি? কিছুই যাবে না। যাবে কি? শেখ সাদি বলতেছেন, চান্দে গুই বাগে মামবুস্তানে মান, চান্দে গুই বাগে মামবুস্তানে মান, ইনা গুই গুরে গুরুস্তানে মান, ইনা গুই গুরে গুরুস্তানে মান। বার মাজারে মা গরিবা নাই চরাগে নাই গুলে নাই বরায়ে পরওয়ানা সুজদ না সদায়ে বুলবুলে। ও দোস্ত, দুনিয়া এটা আমার বলতেছো, 10 তলা বিল্ডিং তোমার, 10 তলা বাড়ি তোমার, ইমুক জমিটা তোমার, ইমুন বাগানটা তোমার। দোস্ত, কিছুই তোমার না। শেখ সাদি বলতেছেন, 3.5 হাত কবরের মাটিটা শুধু তোমার। ওই 3.5 হাত মাটি ছাড়া তোমার কিছুই নাই। দোস্ত, বন্ধু বান্ধব তো দুকার ঘরের মধ্যে আছে। 10 লাখ টাকার মালিক হইছো, তোমার বন্ধুর অভাব নাই। রাস্তার ফকির, টাকা না থাকার কারণে তার বন্ধুর অভাব। কথা কোন ঠিক কিনা?
টাকা আছে, তোমার বন্ধুর অভাব নাই, লাঠির ক্ষমতার অভাব নাই, টাকা নাই, তোমার কেউ নাই, তার মানে হইল দোস্ত তোমাকে মহাব্বত করে না, তোমার টাকাকে মহাব্বত করে। এই জন্য শেখ সাদি বলতেছেন দুনিয়ার কিছুই তোমার না, তোমার শুধু 3.5 হাত কবরের জায়গাটা। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতে চান, হে ঈমানদারেরা তোমরা সবর করো, হায়াতে জিন্দেগি অল্প, এই অল্প হায়াতে জিন্দেগি তুমি সবরের মাধ্যমে কাটাও। আল্লাহর নবী বলেন মুমিন তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করবা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। মুমিন দুনিয়ার মধ্যে মন চাইলেই চলতে পারবে না, মন চাইলেই যেটা মনে চাই এটা করতে পারবে না, কারণ জেলখানার আসামি জেলখানার মধ্যে তার মন চাহি চলতে পারে, তার মন চাইলে ঘুমাইতে পারে, মন চাইলে খাইতে পারে, মন চাইলে ঘুরতে পারে। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিন দুনিয়ার মধ্যে জেলখানায় আবদ্ধ, মন চাইলেই যা মনে চাই তা করতে পারবে না, কারণ সে মন চাহি জিন্দেগি করবে না, রব চাহি জিন্দেগি করবে। আল্লাহর মর্জি মতে তার কাজ করা লাগে। কার মর্জি মতো? আল্লাহর মর্জি মতো। মুমিন অল্প সময়ের জিন্দেগি আল্লাহর মর্জি মতো করবে। আল্লাহ বলেন অনন্ত অসীম কাল, যেই কালের শুরু আছে শেষ নাই, ওই অনন্ত কালের জন্য আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।